আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আমি কথা বলছিলাম, একটা সিরিজ ভিডিও বানাচ্ছিলাম, মানে সবগুলা মডিফিকেশন একসাথে যদি আমি ডিসক্রাইব করতে যাই তাহলে সেক্ষেত্রে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। এই জন্য আমি পার্ট পার্ট করে করছি। প্রথমে একটা ভিডিও আমি করেছি যেখানে আমি ফগ লাইট সম্পর্কে ডিটেলস বললাম, এর আগের যে ভিডিওটা। এখন আমি আসছি সামনে যে লেগ গার্ডটা আছে, এই লেগ গার্ডটাই আমি কিছু মডিফিকেশন নিয়ে আসছি। মানে মডিফিকেশন বলতে আমি কাইন্ড অফ একটু ধারণা থেকেই আর কি রয়্যাল এনফিল্ডে প্রচারিত যে লেগ গার্ডটা ইউজ করা হয় সেই লেগ গার্ডটা আমি লাগানোর ট্রাই করেছি আর কি। তো এটা প্রথমে তো আমি বলি, সেটা হচ্ছে আমি যেটা করেছি সেটা হচ্ছে ভেতরে যে মাপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবার লাস্টে করা। আমি বলেছি যে আপনারা একটা ইউনিভার্সাল লেগ গার্ড বানান, যে লেগ গার্ডটা আমি যে কোনো বাইকে যেন আমি ইউজ করতে পারি, আমার যখন যে বাইকে থাকুক না কেন। এটা বেশ মজবুত একটা রড দিয়ে করা, হ্যাঁ, একটু ব্যয়বহুল। এটা আপনাদের খরচ কেমন আসতে পারে সেটা আমি ধারণা দিচ্ছি। প্রথমত তারা এটা বানানোর পর যেটা করলাম সেটা হচ্ছে আমার বাইকটাকে নিয়ে আমি বললাম যে এবার আমার বাইকের যে মাপ সে মাপ অনুসারে আপনি ক্লাম রেডি করে দেন। তো তারা তখন হচ্ছে এই মাঝখানে যে দুইটা ক্লাম আছে, ক্লাম দুটা রেডি করে দিয়ে দিল। তার মানে আমি যদি কখনো বাইক চেঞ্জও করি সেক্ষেত্রে কিন্তু আমার লেগ গার্ডটা থেকে যাচ্ছে, শুধুমাত্র ক্লামের পজিশনটা কিন্তু আমি চেঞ্জ করে আমি হচ্ছে আমার লেগ গার্ডটাকে আমি ইউজ করতে পারবো। তো প্রথমত আসি যে আমি কি করলাম বা কীভাবে করলাম। এইখানে আপনারা যখন এই ধরনের মডিফিকেশন করতে যাবেন, যে ইঞ্জিনিয়ারিং শপে যাবেন সেটা কিন্তু অবশ্যই এমন কোনো ইঞ্জিনিয়ারিং শপে যেতে হবে যেখানে বাইকের কাজগুলো করা হয়। অন্য কোনো জায়গায় যাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ করবে তারা, কিন্তু সেই কাজ তেরাশে হবে। মানে এক কথায় যারা বাইক নিয়ে কাজ করে তাদের মোটামুটি একটা আইডিয়া থাকে কীভাবে মাপ নিতে হয়, মেজারমেন্ট নিতে হয়, কোন পাশে কতটুকু ফাঁকা রাখতে হয়, হ্যাঁ, এইগুলা মোটামুটি আইডিয়া থাকে, কারণ তারা যেহেতু এই ধরনের কাজগুলো করে প্রবলেমগুলো তাদের মোটামুটি জানা। তো আমি চাচ্ছিলাম যে আমার লেগ গার্ডে একটা পানির বোতল থাকবে। আমার পানির লাগে আসলে, একটু পানির বোতল থাকবে। বাট সৌন্দর্য হতে গিয়েও এখানে কিছু কাজ এলোমেলো হয়েছে, যেটা আমার পরে আবার করতে হয়েছে। সেটা হচ্ছে যাকে আমি করাচ্ছিলাম রাত হয়ে যাওয়াতে আমি চলে আসি এবং রাত্রেবেলায় সে একাই মাপ ছাড়াই আমার এই পানির বোতলটা বানাই। একটা 1 লিটারের পানির বোতল ধরবে এরকমের একটা সাইজ নিয়ে। কিন্তু সেক্ষেত্রে দেখা গেল যে এখানে একটু ঘষা লেগে যায়। পরে আমি অবশ্য এখান থেকে কেটেছি, আমার উদ্দেশ্য ছিল এখান থেকে কাটা, কিন্তু ইলেকট্রিসিটি না থাকায় তো এখানে আমি আরেকটু কাজ করব, নিচের দুইটা পার্ট আমি রেখে দিব। আচ্ছা, তো আপনাদের জন্য পরামর্শ হচ্ছে আপনারা 1 লিটারে পানি ঢুকানোর দরকার নাই। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আরএফএল বা যে কোনো শোরুম থেকে একটা বোতল নেবেন। সেই বোতলের মাপটা কিন্তু এইটার থেকে আরও বেশ কমে যাবে, হ্যাঁ, এখানে যে ফাঁকা দেখতে পাচ্ছেন তার থেকে কম লাগবে। আরেকটা কথা বলি, এটা কিন্তু সবার জন্য না। মানে ইফ ইউ নিড ইট, আই নিড, দ্যাটস ওয়াই আমার, মানে এটা আমার প্রয়োজন অ্যাকচুয়ালি, হ্যাঁ, সেজন্য আমি এটা করা আর কি। তো এটা মানে যার প্রয়োজন নেই তার দরকার নেই, এটা কারো কাছে মনে হতে পারে যেটা সৌন্দর্য নষ্ট হয়েছে। বাট এইখানে আমার একটু কাজ করার ইচ্ছা আছে, এখানে একটু বল টাইপের কিছু দিয়ে দিব আর কি। আবার এখান থেকে অল্প একটু নিয়ে আসে একটু বল টাইপের দিব, তাহলে হয়তো ডিজাইনটা একটু সুন্দর হবে। পরবর্তীতে যখন আমার আবার মনে হবে একটু রং খসে গেছে আর কি বা ঘষে গেছে, তখন আমি গিয়ে এই কাজটা করবো আর কি। আচ্ছা, রঙের ব্যাপারে একটু বলি, আমার এই রঙগুলো কিন্তু একটু স্পেশাল ওয়েতে করা। আপনারা দেখতে পাচ্ছেন খুব গ্লোসি একটা ব্যাপার, একটু বেশ কালারটা খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে ওরা কিন্তু রঙটা করে ডুবান্ত যে আর কি, ওই রঙটা করে আবার চেম্বারে হিটের মাধ্যমে রঙটা শোকায় আর কি। তো আপনারা যখন কাজগুলা করাবেন চেষ্টা করবেন যে ইঞ্জিনিয়ারিং সবটা ওরকম যেন হয়। আর আমি কোন জায়গা থেকে করেছি সেটাও আমি একটু ধারণা দিই। সেটা হচ্ছে যশোরে বিসমিল্লা ইঞ্জিনিয়ারিং, যারা মূলত এই ধরনের প্রোডাক্টগুলাই রেডি করে। তাদের কাছে কাজ করানো বেশ সহজ, কারণ তারা বাইকের পার্টসগুলো নিয়েই লেগ গার্ড বা পেছনের হচ্ছে স্ট্যান্ড বা ডাবল স্ট্যান্ড এগুলো নিয়েই তারা কাজ করে বেশি। তো সে কারণে তাদের কাছে গিয়ে আমার এটা বানাতে বেশ সুবিধাই হয়েছে আর কি। আপনারা আপনাদের এলাকাতেও আপনারা অবশ্যই এরকম খুঁজে পাবেন। একটু ভালোবাসা দিয়ে করবে, একটু সময় নিয়ে করবে, আপনার একটু সময় দিতে হবে। বাইকটা ওখানে অনেকক্ষণ হয়তো বা রাখতে হতে পারে, বারবার মাপ নিবে, বাইকের উপরে বসায়ও কাজটা করতে পারে। মানে একটু মূল কথা হচ্ছে উভয় পক্ষেরই একটু সময়, প্যাশন বা আগ্রহ নিয়ে কাজটি করতে হবে, তাহলে অবশ্যই সুন্দর হবে। নতুবা কিন্তু বাঁকাতাড়া মেজারমেন্টে ভুল হলে এই জিনিসগুলো কিন্তু সুন্দর হবে না। আমি এই আপাতত এখানেই শেষ করছি। আচ্ছা, খরচটা সম্পর্কে একটু বলি। আমার এটা খরচ পড়েছে হচ্ছে 3000 টাকা। এটা ডিপেন্ড করে, মানে আপনার কোন ধরনের ম্যাটেরিয়াল দিচ্ছেন তার উপরে ডিপেন্ড করে। আমার এই ম্যাটেরিয়ালটা একটু সাউন্ডটা শুনতে পাচ্ছেন, মানে এটা যথেষ্ট পরিমাণে হার্ড, হ্যাঁ, ভিতরে ফাঁপা অবশ্য, বাট যথেষ্ট পরিমাণে হার্ড আর কি ম্যাটেরিয়ালটা। তারপরও আমার কাছে মনে হয় 3000 টাকা একটু বেশি, 2200 থেকে 2500 টাকার মধ্যে হলে হয়তো বা এটা বেটার হতো আর কি। বাট আমার
কাছে যেটা মনে হয়েছে যে আপনারা এই বাজেটের মধ্যেই করানো উচিত, এর বেশি আবার হওয়া ঠিক না। সো দ্যাটস ইট। কোনো কিছু জানার থাকলে অবশ্যই প্রশ্ন করবেন, কেমন লাগলো জানাবেন। আমি একটু চেষ্টা করি আর একটু সুন্দর করে দেখানোর জন্য। দ্যাটস ইট, থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। এই ধরনের আরও কিছু ভিডিও, মডিফিকেশনের ভিডিও রয়েছে আমার চ্যানেলে, ঘুরে আসতে পারেন। বাই বাই।